গণঅভ্যুত্থানের প্রায় ১.৫ বছর পর আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও আগ্রহী প্রার্থীদের নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে। দীর্ঘদিন পর একটি প্রতিযোগিতামূলক নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন ও ভোটারদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক এবং ন্যূনতম ২৫ বছর বয়সী হতে হবে। তবে সরকারি লাভজনক পদে থাকা ব্যক্তি, দুর্নীতির দায়ে বরখাস্ত বা অপসারিত ব্যক্তি, ঋণখেলাপি, সরকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কযুক্ত ব্যক্তি এবং বিদেশি অনুদানপ্রাপ্ত কোনো সংস্থার কার্যনির্বাহী পদে থাকা ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না। সংশোধিত আরপিও অনুযায়ী আদালত ঘোষিত পলাতক বা ফেরারি আসামিরাও নির্বাচনে অযোগ্য হবেন। এছাড়া সরকারের কোনো পদে থাকা ব্যক্তিরা স্বপদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না। অন্যদিকে ১৮ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশের নাগরিক যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তারা ভোট দিতে পারবেন। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২,৭৬,০০,০০০-এর বেশি। তবে অপ্রকৃতিস্থ ঘোষিত ব্যক্তি, দেউলিয়া অবস্থায় দায়মুক্ত না হওয়া নাগরিক, বিদেশি নাগরিকত্ব গ্রহণকারী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্তদের ভোটাধিকার থাকবে না। আইন অনুযায়ী ভোটার ও প্রার্থীর যোগ্যতা অযোগ্যতার এসব বিধান কঠোরভাবে প্রয়োগ করবে নির্বাচন কমিশন।